This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ চলেছিল 18 দিন ধরে, আর দিল্লি ভোটের মহাযুদ্ধ চললো 46 দিন ধরে। আগামীকাল ভোট গণনা রয়েছে, তারপর তাতে পূর্ণচ্ছেদ পড়তে চলেছে। কিন্তু আগামী 5 বছর কার হাতে ক্ষমতা থাকবে সেদিকে প্রত্যেকের নজর থাকছে। কিন্তু এই ক্ষমতা দখলের নামে যে রাজনৈতিক সন্ত্রাস চলছে, সন্দেশখালী থেকে ভাঙড়, কলকাতা থেকে কুলতলি, সেই সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরবো, কারণ সেই সমস্ত ছবি মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতো। আপনার পাশে আপনার সঙ্গে থাকছে শর্মিষ্ঠা। চলুন বেরিয়ে পড়া যাক। নির্বাচন কমিশন সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে না, যে বাংলায় এই যে 7 দফার ভোট হলো, এই বাংলায় 7 দফার ভোটে শুধুমাত্র 3000 অভিযোগ জমা পড়েছে বাংলা থেকে, যার বেশিরভাগই দক্ষিণবঙ্গ থেকে। সাত দফার বঙ্গের লোকসভা ভোটে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর 3285টি অভিযোগ তারা পেয়েছে। সেই অভিযোগের মধ্যে যেমনভাবে রাজনৈতিক হিংসার ছবি ধরা পড়েছে, তার সঙ্গেই রয়েছে একাধিক জায়গায় বোমাবাজির অভিযোগ, কোথাও তাজা বোমা উদ্ধার, কোথাও প্রার্থী আক্রান্ত, কোথাও বা প্রার্থীর এজেন্ট আক্রান্ত। তার সঙ্গে ওয়েবকাস্টিং ঘিরে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, কোথাও সিসি ক্যামেরা মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে, কোথাও ওয়েবকাস্টিংয়ের ক্ষেত্রে এ ছবিও ধরা পড়ছে যে এক ব্যক্তি একাধিকবার একই কেন্দ্রে তিনি যাচ্ছেন, হাতের কালি মুছছেন, ভোট দিচ্ছেন, কিন্তু তারপরও কেন রিপোল হলো না? বিশেষ করে ওয়েবকাস্টিংয়ের ক্ষেত্রে এই ধরনের অভিযোগ আসার পরও কমিশনের যুক্তি যে এই অভিযোগ আসার যে সময়সীমা ছিল সেই সময় আসেনি এবং সেই কারণেই রিপোল করা সম্ভব হয়নি। অভিযোগের বহরটা তো শুনলেন, এবার শুনুন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের গণনার ঠিক আগের দিন বাংলায় ভোট নিয়ে কি বলছেন, একবার শুনুন তার রিয়াকশন। This is one of the general elections where we haven't seen violence. आपको याद होगा किस तरीके की वायलेंस हम देखते थे। मणिपुर, त्रिपुरा, वेस्ट बंगाल, सारे टीवी भरे हुए होते थे कि वायलेंस वायलेंस वायलेंस। एक छोटी सी वायलेंस होती थी, पूरे दिन ट्रिगर चलता था। कोई ट्रिगर नहीं चला इस बार। বিজেপির মার্গদর্শক মণ্ডলীর সদস্য লালকৃষ্ণ আদবানি একবার মন্তব্য করেছিলেন যে উত্তরপ্রদেশ বা বিহারে জাতপাতের সংঘর্ষ বেশি, পশ্চিমবঙ্গে তা নেই, কিন্তু রাজনৈতিক সংঘর্ষে পশ্চিমবঙ্গ শীর্ষে। আজকের দিনে দাঁড়িয়ে এ কথা কি খুব অসত্য বলা যেতে পারে? মানে ভোটের কয়েক মাস আগে কলকাতা পুলিশের আওতায় আসা ভাঙড়ের কথাই একবার ভাবুন না। শর্মিষ্ঠা এখন ভাঙড়ে পৌঁছে গিয়েছে, আর 2006 সালের পর থেকে ভোটের ভাঙড় মানে ভয়ের ভাঙড়, মানে এখানকার রাজনীতি যেন রক্তারক্তি চেহারা দেখে বারবার। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সত্যজিৎ। সত্যজিৎ, তুমি একটু এই দিকটা এসো। দাদা, দুটো চা দেবেন। আমি চায়ের দোকানে রয়েছে, হ্যাঁ এখানে অন্যান্যদের সঙ্গে কথা তো হবে, তবে সত্যজিৎ তুমি যবে থেকে দেখছো তোমার এন্টায়ার ক্যারিয়ারে, এই ভাঙড়ে এত অশান্তি সন্ত্রাস কেন হয়? দেখো, সন্ত্রাস এবং অশান্তির মূল যে কারণ প্রত্যেকটা এলাকাতে ঘোরবার পরে আমি যেটা উপলব্ধি করেছি, 2006 সাল থেকে তৃণমূল কংগ্রেস এখানে যখন আরাবুল ইসলামের নেতৃত্বে মাথা চাড়া দিচ্ছে, তখন সেই সময় তাদের একটা মূল উদ্দেশ্য ছিল যে সিপিএমের থেকে ভাঙড়কে তৃণমূলমুখী করতে হবে। তারপরে 2006 যখন আরাবুল ইসলাম এখানে বিধায়ক হলেন, তার পরবর্তীতে তারপর থেকেই লড়াই শুরু হলো যে তৃণমূল যে এখানে জিতেছে এই জিতটাকে ধরে রাখতে হবে। ফলে একদিকে হ্যাঁ, সেই তার পরবর্তীতে ঘটনার পরম্পরায় যখন আরাবুল ইসলাম এখন জেলে, শওকত মোল্লা এখানে দায়িত্বে আসলেন, তখন কিন্তু শওকত মোল্লার ওপরেই একটা দায়িত্ব অর্পিত হলো যে ভাঙড়টার জয় পুনরায় উদ্ধার করতে হবে। অর্থাৎ ভাঙড়ের রাজনৈতিক যা প্রেক্ষাপট, কখনো তৃণমূল, কখনো বিরোধী দল, কখনো তৃণমূল অর্থাৎ কখনো বিরোধী দল, এই পরম্পরা দল চেঞ্জ হয়ে গেছে কিন্তু ভাঙড়ের পরিস্থিতি চেঞ্জ হয়নি। প্রচন্ড গরম চাটা, মানে ভাঙড়ের রাজনীতিও সবসময় ঠিক এতটাই গরম থাকে। যিনি চা বিক্রি করছেন তার সঙ্গে একটু কথা বলা যাক। দাদা, আপনার তো এই হাতে সালাতেই বাড়ি, তো ভোট মানে কি কোথাও একটু ভয় থাকে? দোকান খোলেন ভোটের দিন?
ভোটের দিন দোকান খুলছি, কিন্তু আগে যেটা হতো নির্বাচন হলে অশান্তি, ঝামেলা, কাটাকাটি। আপনার দোকান ভেঙেছে নাকি? ভেঙেছে আপনার 21শে জানুয়ারিতে। এখানকার ভোটাররা কি বলছে? মানে হালকা ঝামেলা কি সত্যি হয়? মানে ভাঙড় মানেই তো একটা কোথাও অশান্তি, কোথাও একটা রক্তারক্তি। আমার সঙ্গে একজন রয়েছেন, বলছে নাকি ভোট যখন হয় ততবার নাকি আপনার মাথা ভাটে এখানে। না, ঠিক তেমনটাই নয়। এটা অনেকগুলো চিহ্ন দেখতে পাচ্ছি, মানে দর্শক 2000 দেখতে পাবেন আমি জানি না। 2021 সালে একটা ঝামেলা হয়েছিল নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। এখানে আমি ছিলাম একা, তখন ও এসে আক্রমণ করেছিল আমার উপরে। সেই কারণে এত রক্ত কেন ভাঙড়ে? এত রক্ত কেন? আমার প্রশ্ন একটা, ভাঙড় ভোটের সময় এত ভয়ানক হয়ে ওঠে কেন? দেখেন, একটা কথা বলি, যবে থেকে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে ঢুকেছে তবে থেকে কিন্তু এই রক্তপাতটা আমরা বেশি দেখতে পাচ্ছি। পঞ্চায়েতে কি বলবেন? পঞ্চায়েতে তো মনোনয়ন থেকে অশান্তি দেখেছি আমি ভাঙড়ে। আচ্ছা, এই মনোনয়নের আগেও তো হয়েছিল, যখন তখন তো হয়নি। আসার পর ভোটে শান্তি, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ভোটে কিন্তু আসল কথা ছবি বলে, মানুষ অনেক কিছু বলে এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এক এক রকম বক্তব্য, তবে আসল কথা বলে ছবি। যে ছবি আমরা ভোটের আগেও দেখেছি, ভোটের দিনও দেখেছি এবং ভোটের পরেও দেখেছি। আপনারা চা এনজয় করুন, চা এনজয় করতে করতে দেখতে থাকুন ভাঙড়ের ছবিটা ঠিক কীরকম। সন্ত্রাস নিয়ে যখন কথা হচ্ছে তাহলে শুধুমাত্র তো ভাঙড় নয়, সন্ত্রাস নিয়ে যখন কথা বলছে তখন সন্দেশখালীর কথাও বলতে হবে। সেই ভোট শুরুর আগে থেকেই সন্ত্রাস নিয়ে সংবাদ শিরোনামে সন্দেশখালী। ভোটের আগে অশান্তি, ভোটের দিন অশান্তি, ভোটের পরে অশান্তি, যার জেরে কিন্তু সন্দেশখালী বিভিন্ন জায়গায় 144 ধারা জারি ছিল। সেই 144 ধারা জারি থাকা অবস্থায় সন্দেশখালী ছবিটা কিরকম ছিল দেখুন আমাদের সহকর্মীর বিশেষ প্রতিবেদন। লোকসভা নির্বাচনে রাজ্যে 7 দফায় নির্বাচন সংগঠিত হয়েছে। শেষ তথা 7ম দফায় নির্বাচন ছিল বসিরহাট লোকসভা কেন্দ্র, যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সন্দেশখালী। আর এই নির্বাচন ঘিরে সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের নজর ছিল সন্দেশখালী এলাকার দিকে, যে ঠিক কী পরিস্থিতি হয়। এর পরেও অশান্তিটা হচ্ছে, ওরা তোমার ব্যালট বাক্স টাক্স নিয়ে আর কি পালাবে, এরকম একটা তৃণমূলের ছেলেরা ওরা যুক্তি করে এসছে, আর পুলিশও এসছে ওদের সাথে। পুলিশ এত অত্যাচার করছে, কিন্তু পুলিশের এত অত্যাচারিত আমরা বাড়িতে থাকতে পারছি না। কালকে রেজাল্টের পরে যদি পজিটিভ, মানে আমাদের রেজাল্টটা যদি পজিটিভ হয় তো কিছুটা হয়তো আমরা বাঁচবো, কিন্তু যদি নেগেটিভ রেজাল্ট হয় আমরা কিন্তু ভালো থাকবো না। রাজনৈতিক নেতারা দেখবেন কথায় কথায় মহামতি গোখেলের একটা কথা বলেন যে বাংলা আজ যা ভাবে কাল তা ভাবে ভারত। কিন্তু ভারত আজকে কি দেখছে? ভারত দেখছে বাংলার অশান্তি, ভোটের সময় রক্তারক্তির ঘটনা। এই সংস্কৃতি যেন বাংলার বুকে কার্যত চেপে বসছে। যেভাবে হিংসার ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে এবং যে সিটগুলোতে বেশি করে ঘটছে, সেগুলো সিট দেখবেন যে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, কিন্তু তৃণমূল সেখানে মারামারি করছে বলে এখন তৃণমূলের অবস্থা খারাপ, সেই সিটগুলো বিজেপি জিততে চলেছে। সব মিউনিসিপ্যালিটি তৃণমূলের, সব পঞ্চায়েত তৃণমূলের, জবরদস্তি সব ক্ষমতা তৃণমূলের। তারপরেও কোথায় কি এজেন্ট বসবে তাদের ভয় কাঁপছে, কোথায় গিয়ে ভোট দেবে তাদের ভয় কাঁপছে। এটা খুবই শাসক দল যে কার্যত হেরে গেছে বিবেচনার দিক থেকে, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তৃণমূল আজ বুঝতে পারছে তাদের এই নির্বাচনে ফলাফল আশানুরূপ হবে না, তাই তারা এই ধরনের প্রতিশোধ প্রিয়ায় তারা নিজেরা আজকে এই ধরনের ঘটনা ঘটাতে চলেছে। বাংলার উপরে, বাংলার মানুষের উপরে গণনার পর আরও অনেক দুর্যোগ নেমে আসবে, সন্ত্রাস নেমে আসবে, হিংসা নেমে আসবে, খুন খারাপি, বোমাবাজি, গোলাগুলি অনেক বাড়বে। আজ গণতান্ত্রিক ভোট হয়েছে, ভোটের পর তৃণমূল কংগ্রেস জিততে চলেছে এটা নিশ্চিত হয়ে যাওয়ার পর বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ তাদের কোনো অংশ প্ররোচনা দিয়েছে, পায়ে পা দিয়ে ঝগড়া করেছে, হিংসা করেছে, তৃণমূল কর্মীদের গায়ে হাত দিয়েছে। মানুষকে ভুল বোঝানো, নজর ঘোরানোর জন্য পরিকল্পিতভাবে তারা বিচ্ছিন্ন কিছু জায়গায় প্ররোচনা দিয়ে গণ্ডগোল তৈরি করেছে।